রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে পরিকল্পিতভাবে আগুন, প্রয়োজনীয় নথিপত্রসহ ৩ লক্ষ টাকার ক্ষতি। বিস্তারিত তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার সুমন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে পরিকল্পিতভাবে আগুন, প্রয়োজনীয় নথিপত্রসহ ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৮ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। রূপগঞ্জ থানা সভাপতি পিএবি সংগঠনটির জিদান মোল্লা গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শনিবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের প্রধান কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের সামাজিক সংগঠন প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ পিএবি এর প্রধান কার্যালয়ে কে বা কারা এ আগুন লাগায় বলে পিএবির দায়িত্বশীল ও স্থানীয় লোকজন ধারণা করছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে পেছন দিক থেকে আগুন লাগিয়ে পুরো অফিসটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, ফলে পিএবি এর প্রধান কার্যালয় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই অফিস শুধু একটি সাধারণ সংগঠন অফিস ছিল না, এটি ছিল রূপগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু। সরেজমিনে ঘুরে এলাকাবাসী বলেন, পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে রাতে আগুন লাগানো হয়েছে। আমরা শুনে আগুন নেভানোর চেষ্টা করি। ছাত্র সমাজ যেভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার এএসপি শাকেল বলেন, এ ধরনের ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক আজকের বাংলা .net